এই ব্রাদার বাচ্চা 6 মাস পড়ার পরে বলতেছেন হুজুর একটা দিনের জন্য ছুটি দেন, আমি আমার মাকে দেখার বড় ইচ্ছা জেগেছে। চিন্তায় পড়ে গেলেন। ইয়েতিম ছেলে দরখাস্ত। আমার রাসূল বলেছেন ইয়েতিমকে যারা ভালোবাসবে, দুইটা আঙুল যেমন পাশাপাশি তেমনি ওই ব্যক্তি যারা ইয়েতিমকে ভালোবাসবে জান্নাতে থাকবে আমার পাশাপাশি। ইয়েতিম ছেলের মাথায় যদি হাত বুলিয়ে একটু মুখে মুচকি হাসি লাগাতে পারে, তার তলাতে যতটা চুল পড়বে প্রতিটা চুলের পা দাওলাতে একটি করে আমলনামায় নেকি লেখা হবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেনে বুদ্ধি দিলেন, এক কাজ করো, তুমি ছেলেকে দুঃখও দিবে না আর ছুটিও তোমার দেওয়া হবে না। তাকে তার বইটা আনতে বলো, আনার পরে দাগ দিয়ে দাও। প্রতিদিন ছেলে 1 পৃষ্ঠা করে মুখস্থ দেয়, একে 5 পৃষ্ঠায় দাগ দিয়ে দাও। 5 পৃষ্ঠায় যদি আজকে মুখস্থ শোনাতে পারে তবে তাকে মাকে দেখতে দেওয়ার ছুটি দেওয়া হবে। আল্লাহু আকবার। বইটা নিয়ে গেলেন। হুজুর বললেন বাবা শোনো, এই 5টি পাতা যদি মুখস্থ শোনাতে পারো তবেই তোমাকে ছুটি দেওয়া হবে, নচেত কিন্তু ছুটি দেওয়া হবে না। 5টি পাতা পড়া নিয়ে ঘরে ঢুকলেন। ঢোকার পরে পরে বাবার চিন্তায় পড়ে গেলেন, আমার হুজুর তো জানেন আমি কতটা পড়া মুখস্থ শোনাই, এতটা পড়া আমার পক্ষে সম্ভব নয়। দিল বলছে যা বাজিদ, ওস্তাদের কাছে যা, গিয়ে একটু পড়াটা কম করে নিয়ে আয়। আবার দিল জবাব দিচ্ছে না না, বেয়াদব হয়ে যাবে, বেয়াদবি হবে, ওস্তাদের কাছে এইভাবে যেও না। আল্লাহু আকবার। মায়ের কথা মনে পড়ে গেছে। মা বলেছিলেন বেটা যতই বিপদে পড়ো সাহায্য আল্লাহর চেয়েও। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত দুখানা উপর দিকে উঠালেন, ওগো রব্বুল আলামিন তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার জিন্দেগির মালিক, তুমি আমার জ্ঞানের মালিক, তুমি আমার সব কিছুর মালিক। আল্লাহ তুমি আমাকে ব্রেন দাও, আমি পড়া যেন সমস্ত মুখস্থ শোনাতে পারি, মায়ের চেহারা যেন দর্শন করে আসতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহু আকবার। একটা দিনে বৈকাল আস্তে আস্তে সমস্ত পড়াকে মুখস্থ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বৈকাল বেলায় ওস্তাদের কাছে হাজির, হুজুর আমার পড়া মুখস্থ হয়ে গেছে। ওস্তাদ বুঝে গেছে যে বেটা বাড়ি যাওয়ার জন্য হয়তো ছটফট করছে, তাই অগ্রিম এসে গেছে। ঠিক আছে বাবা। বইটাকে হাতে নিলেন। যেমন আমরা সূরা ফাতিহা ঝরঝর করে পড়ি এমনি করে বাবা যতটা পড়া ছিল মুখস্থ ঝরঝরা শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা তুমি যখন পড়া শুনিয়ে দিয়েছো, তুমি জেনে রাখো তোমাকে একটা দিনেরই ছুটি রইল, দ্বিতীয় দিন যেন না হয়। হুজুর তাই হবে। ওস্তাদের মুখ থেকে যখন ছুটি বের হয়ে গেছে, আনন্দে লাফাতেছে, কুদাতেছে, আল্লাহ আনন্দের গীত গাইতেছে। সকাল বেলাতে আল্লাহু আকবার লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে। আজ আমার মা আমাকে দেখবে, মায়ের সিনা চওড়া হয়ে যাবে, আমি আমার মাকে দেখব, আমার চোখ আরাম হয়ে যাবে, আমার চোখের শান্তি পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। দরজায় যাবার পরে দরজায় ধাপ ধাপ করে আওয়াজ দিতেছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বলতেছেন মা দরজা খোলো। আল্লাহু আকবার। মা জবাব দেয় না, আবার বলে মা দরজা খোলো, আওয়াজ দেয় না। মা তোমার বাজিদ দরজায় খাড়া হয়ে আছে, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসছে, এটা আমার বাজিদ নয়, এটা আমার ছেলে নয়, আমার বাজিদ তো ওই দিন আসবে যেদিন কামিল আল্লাহর ওলি হবে। আমার বাজিদ তো সেই দিন আসবে যেদিন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরজায় যেমন ভিতর থেকে আওয়াজ আসা, চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। আরে আল্লাহু আকবার। দরজা থেকে চোখের পানি ঝরাতে ঝরাতে মাদ্রাসায় হাজির হয়ে গেলেন। মাদ্রাসাতে গিয়ে দেখছেন বাচ্চার মনটা যেন উদাস হয়ে আছে, চেহারা যেন কেমন হয়ে আছে। ওস্তাদ জিজ্ঞাসা করছেন বাবা এত তাড়াতাড়ি কেন এলে, এত তাড়াতাড়ি ব্যাপার কি? যেমন জিজ্ঞাসা করা চোখ দিয়ে বাবারে মতি ঝরার মতো পানি ঝরতে আরম্ভ করেছে। ওস্তাদ জিজ্ঞাসা করলেন বাবা কেন কান্না করতেছো, কি হয়েছে? হুজুর দরজায় গিয়ে মা মা বলে আমি ডাক দিলাম, ভিতর থেকে 3 বার আওয়াজ এলো, এটা আমার বাজিদ হতেই পারে না, এটা আমার বাজিদ নয়, আমার বাজিদ তো সেই দিন আসবে যেদিন কামিল আল্লাহর ওলি হবে। আমার বাজিদ তো সেই দিন আসবে যেদিন আলিমের দিন হবে। আল্লাহু আকবার। ওস্তাদের চোখ দিয়ে পানি এসে গেল। বাচ্চা বাজিদ বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা আমাকে যেন কামিল ওলি হিসাবে দেখতে পায়। আমার মায়ের জন্য দোয়া করবেন, যতদিন আমি আলিমের দিন না হব
আমার মাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহু আকবার। ওস্তাদ বলে, বাবা তুমি তোমার মায়ের প্রতি দুঃখ পাওনি, তোমার মায়ের প্রতি দুঃখ করনি। হুজুর বুকটা যেন ফেটে যাওয়ার মতো হয়ে গেছে। মাকে দেখতে যাওয়ার জন্য মনটা পরে ছটফট করছিল, কিন্তু যখন আমার মা ওই ধরনের কথা বললো, হুজুর আমি আর বরদাস্ত করতে পারলাম না হুজুর। তবে হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন বেঁচে থাকে। আল্লাহু আকবার। ব্রাদান ইসলাম পড়তে লাগলেন 16টি বছর মায়ের চেহারা দেখলেন না। 16টি বছর পড়াশোনা করলেন। 16টি বছর যখন পড়াশোনা হয়ে গেল, রাত্রের বেলাতে ওস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে আছেন, চোখ লেগে গেছে। স্বপ্নের মাধ্যমে কামলিওয়ালা নবী মুস্তাফা মদিনা শরীফ থেকে এসেছে। আল্লাহু আকবার। এই বাজিদ বোস্তামের ওস্তাদ, তোমাদের মাদ্রাসায় লেখাপড়া কমপ্লিট করার পরে তোমরা তাদেরকে সার্টিফিকেট দাও। বাজিদকে সার্টিফিকেট তুমি দিবে না, কামলিওয়ালা নবী মুস্তাফা আমি দিতে এসেছি। আল্লাহু আকবার। বেলায়েতে কুবরা, ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলির সার্টিফিকেট আমি বাজিদ বোস্তামিকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যেমন বাবা এই কথা শোনা আমার রাসূল পাকের মুখ থেকে চট করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চিন্তা করতে লাগলেন, বাজিদের ঘরে গিয়ে একটু খুশির খবরটা শুনিয়ে দিই। দিল বুঝছে না না, বাচ্চা কখন ঘুমিয়েছে, এখন তাকে জাগাবো না, সকাল বেলায় তাকে খুশির খবর শোনাবো। বিছানায় আর ঘুম আসছে না, থামতে পারলেন না, ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে যদি দেখছেন তো বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার। নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে বুঝছে, বেটা সিনাই লাগ যা, আয় বেটা একটু জড়িয়ে ধরি। আল্লাহু আকবার। তোকে আর থাকতে হবে না, আমার দরজায় আর থাকতে হবে না, সার্টিফিকেট আমি দিইনি, কামলিওয়ালা নবী মুস্তাফা মদিনা থেকে দিতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। সকাল হলো, ওস্তাদের কদম বসি করলেন। আল্লাহু আকবার। ওস্তাদ কদম বসি করলেন, হাতে চুম্বন দিলেন, ওস্তাদের দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় বাবা কেবল মাত্র একবার ধপ করে আওয়াজ দিলেন। মা ভিতর থেকে আওয়াজ দিতেছেন, বেটা দরজা খুলতেছি। আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। দৌড়ে এসে মা দরজা খুললেন। ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার নয়নের তারা, 16টি বছর ধরে তোমাকে চোখের আড়াল করে রেখেছিলাম, বুককে পাথরের মতো শক্ত করে রেখেছিলাম। যে বাজিদ আমার বুক ছাড়া ঘুমাতো না, যে বাজিদ আমার হাত ছাড়া খাবার খেত না, বেটা বাজিদ 16টি বছর ধরে বুককে পাথর করে তোমাকে বাইরে রেখেছিলাম। তোমাকে দরজায় আসার পরে আওয়াজ পাওয়ার পরে চোখের পানি বাইয়েছিলাম, কিন্তু তোমার জন্য দরজা খুলিনি। বাজিদ এই দিনটা দেখার জন্য, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজিদ বসা আমার কলেজার টুকরা আমার বাজিদকে বসতে দিলেন। ও ব্রাদার ইসলাম ভাইরে আমার, বললেন কি এক গ্লাস গরম দুধ এনে হাতে দিলেন। বলছে, বেটা বাজিদ গরম দুধ পান করো। আল্লাহু আকবার। যাই নামাজকে পেরে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মালিক মাওলা, এই দিনটার আশায় ছিলাম। এখন তোমার দয়া হলে তুমি দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারো, তোমার দয়া হলে দুনিয়ায় রাখো।